পর্যন্ত পৌঁছাইছে। ইবনে জিয়াদের বাড়ির সামনে দাওয়াত দিয়া সুন্দর করে ঘরে বসায়া ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল নে দিয়া চিঠি লেখাইছে। কারবালার অবস্থা বড় ভালো, ইমাম হুসাইন আপনি কারবালায় আসেন। চিঠিটা বাহকের কাছে দিয়া মুসলিম বিন আকিলের হাতগুলা বাইন্ধা ফেলছে, ছোট দুইটা বাচ্চার হাতগুলা বেঁধে ফেলছে। মুসলিম বিন আকিল নে ডাক দিয়া কয়, আপনি বায়াত গ্রহণ করাবেন না, আপনি আমাদের কাছে বায়াত নিবেন। ইমাম হুসাইন আসলে আমাদের কাছে বায়াত নিবে। ও বন্ধু, আহলে বায়াতের সদস্যরা ইয়াজিদের কাছে বায়াত নিতে পারেন না। আল্লাহ আমাদেরকে কত ভালো নসিব দিছে। ইমাম হুসাইনের হুসাইনিয়ত, ইমাম হুসাইনের কারবালার ময়দানে শহীদ হওয়া, রক্ত দেওয়ার মাধ্যমে আমাদেরকে হুসাইনি ইসলাম দিয়া গেছে। যদি আপনি হুসাইনি ইসলাম না পাইতেন, আপনি এখনো পর্যন্ত ইজিদদের কাতারে থাকতেন। বলে হুজুর কেন? কারণ ইজিদ কারবালার ময়দানে নামাজ পড়ছে। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি দেওয়ার আগে ইবনে জিয়াদ খবর দিয়া বলছিল, তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজের সময় চলে যাইতেছে। আরে যেই দিকে প্রবেশ করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভাইজান, উনি যখন মুসলিম বিন আকিল ওই ইবনে জিয়াদের হাতে বন্দী, ওনার দুই সন্তান সহ কারাগারে প্রবেশ করাইলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কারাগারের দরজায় যিনি প্রহরী ছিল, উনি ডাক দিয়া কয়, আপনার চেহারা বড় সুন্দর, আপনার চেহারা বড়, যার ঘরে রাখবা তারে আমি কতল করে ফেলবো। মুসলিম বিন আকিল কত মানুষের কাছে পানি চাই, কেউ পানি দেয় না। কিন্তু ওই কারবালা এলাকায় একটা মহিলা ছিল, ওই মহিলাটা ডাক দিয়া বলতেছে, আমার কাজ ছিল ইবনে জিয়াদের মানে ইজিদের বাড়িতে কাজ করা, দাসী বান্দিগিরি করা। কিন্তু যখন আমার সামনে চলে আসলো হযরত ইমাম হুসাইনের আওলাদ, আহলে বায়াতের আওলাদ হযরত মুসলিম বিন আকিল, আমার দরজায় এসে পানি চাইছে, আমি তারে ফিরিয়ে দিতে পারি নাই। ও ইবনে জিয়াদের দাসী, ইবনে জিয়াদের বান্দি, তুমি কেন তারে ফিরিয়ে দাও না? বলে, আমি যদি তারে পানির জন্য ফিরিয়ে দেই, আর যদি আমার নবী আমারে বলে আমার আহলে বায়াত, আমার বংশধর তোমার কাছে পানি চাইছে, তুমি দাও নাই, আমি নবীর কাছে উত্তর দিতে পারবো না। এই জন্য আমি ওনাকে পানি দিলাম। উনি পানি পান করার পরে আমাকে বললেন কিছুক্ষণ আমারে আশ্রয় দেওয়া যাবে। আমি তারে আমার ঘরে আশ্রয় দিলাম। ও বন্ধুরা, ইবনে জিয়াদ চারদিকে খবর লাগিয়ে দিছে, কোথায় রে মুসলিম বিন আকিল, কোথায় পালাইছে, কার ঘরে পালাইছে? মুসলিম বিন আকিল কি তোমাদের কাছে আছে? সবাই বলে না, আমাদের কাছে নাই। কিন্তু মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের মধ্যে থাইকা ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়। কেউ কোনো খবর জানে না, ইবনে জিয়াদের কাছে কেউ যায় না, সব মুসলিম বিন আকিল আহলে বায়াতের সদস্যর কাছে যায়। হায়রে বাবা, হযরত ইমাম মুসলিম বিন আকিল যখন দাওয়াত দেয়, একটা গুপ্তচর ইয়াজিদ বাহিনী লাগিয়ে দিতে। ওই গুপ্তচরটা হাতের মধ্যে তসবিহ নিয়া, আর এক হাতের মধ্যে এক পোটলা দিরহাম নিয়া সুবহানাল্লাহর জিকির করতে করতে মসজিদে ঢুকছে। কই ঢুকছে? সুবহানাল্লাহর জিকির করতে করতে মসজিদে ঢুকছে। একদিন, দুই দিন, তিন দিন, 7 দিন পর্যন্ত মসজিদে জিকির করে। একজন এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, হাতের মধ্যে একটা পুটলি আর একটা তাসবিহ নিয়ে মসজিদে আজকে 7 দিন জিকির করেন, বাড়ি কোথায়, কাজ কি? বলে, আমার বাড়ি বড় বহুদূর। আমি খবর পাইলাম কুফা নগরীতে মুসলিম বিন আকিল আহলে বায়াতের সদস্যর আগমন হয়েছে, তোমরা কি আমারে খবর দিতে পারবানি? বলে, হ্যাঁ, খবর দিতে পারবো, খবর দিতে পারবো। তবে যদি খবর দাও, তাহলে আমার কাছে 300 দিরহাম আছে, এগুলা আমি আহলে বায়াতের হাতে তুইলা দিয়া আমি বায়াত গ্রহণ করতাম। হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করবে। আসলে হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করবে না, নবীর বংশের সঙ্গে প্রতারণা করবে। মুসলিম বিন আকিলের কাছে এবার তারে নিয়ে যাওয়া হইল। সে মুসলিম বিন আকিলের দরবারে যা কথা হইতো, এগুলা ইজিদের কাছে আদান প্রদান করত। বন্ধু, ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলের কাছে 10 জন ব্যক্তি পাঠাইছে। খবর দিয়া বলে, মুসলিম বিন আকিল, আপনি তাড়াতাড়ি চলেন, ইবনে জিয়াদ আপনার সঙ্গে সমঝোতা করবে। এই কথা বইলা ঘর থেকে বের করছে। বের করে হাতের তরবারিটা নিয়ে গেছে। ডাক দিয়া কই, মুসলিম বিন আকিল, আপনি রওনা করেন। ওনারে গোড়ার পিঠে চড়ায়া মুসলিম বিন আকিল রে ইবনে জিয়াদের বড় বিল্ডিং এর ছাদে উঠায়া ইবনে জিয়াদ কই ইমাম মুসলিম বিন আকিলের গর্দানটার মধ্যে ধইয়া
ধইরা গর্দান ডাইরেক্ট আলাদা করে ফেলছে আর ঘোষণা দিছে এই কুফা নগরীতে কোনো মানুষ যদি নবীর বংশরে মোহাব্বত করে, নবীর বংশের কাছে বায়াত নেয়, নবীর বংশের কাছে তারা যদি বায়াত নেয়, ওই ব্যক্তির গর্দান মুসলিম বিন আকিলের মতো কতল করা হবে। ছোট ছোট দুইটা বাচ্চারা আবার জেলখানার মধ্যে ঢুকাইছে। ছোট বাচ্চা দুইটা এমন ভাবে কান্দে, ওই ছোট বাচ্চাগুলা রাত যখন হয়ে গেছে, জেলখানার ওই আহলে বায়াতের প্রেমিক প্রহরীটা আবার বাচ্চাদেরকে ছাইরা দিছে। দেওয়ার সময় ওনার হাতের একটা আংটি ওই ছোট দুইটা বাচ্চার হাতে দিয়া বলছে, তোমরা এখান থেকে একবারে বরাবর পশ্চিমে যাইবা, সেখান থেকে আজকে একটা কাফেলা কুফানগরী থেকে মদিনার উদ্দেশ্যে যাবে, তোমরা তাদের সঙ্গে তাড়াতাড়ি মদিনাতে চইলা যাইবা, নবীর নাতিরে খবর দিবা তারা যেন কারবালাতে না আসে, কারবালায় আসলে ইবনে জিয়াদ তাদের সঙ্গে বেঈমানি করবে। হায় রে বাবা, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের পাশে যেই ঘরে বসবাস করত, আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা যেই ঘরে বসবাস করত, অল্প কিছুদিন হয় আমি ওই মা ফাতেমার ঘরটারে নিজে দেয়া ধরছি। আমি ধইরা মা ফাতেমার ঘরের মাটিগুলা আমার চোখে লাগাইছি, আমার মুখে লাগাইছি, আমার গায়ের মধ্যে মাখছি। আমি চিন্তা করছি রে, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জহরা এই ঘরের মধ্যে বসবাস করতেন। জোরে কোন মারহাবা। যে আল্লাহ নিজে নামাজ পড়ে না কিন্তু আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়ার কথা বলে, যে আল্লাহ নিজে রোজা রাখে না কিন্তু বান্দাদেরকে রোজার কথা বলে, যে আল্লাহ নিজে হজ করে না বান্দাদেরকে হজের কথা বলে, যে আল্লাহ নিজে যাকাত দেয় না বান্দাদেরকে যাকাত দেওয়ার কথা বলে। বলে আল্লাহ আপনি নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, যাকাত দেন না কেন, হজ করেন না কেন? আরে বাবা মনে রাখতে হবে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা এগুলা হলো মাখলুকের ইবাদত। আমার আল্লাহ তো মাখলুক না, আমার আল্লাহ হইল মাখলুকের খালেক, আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা। আল্লাহর নামাজ নাই, আল্লাহর রোজা নাই, আল্লাহর হজ নাই, আল্লাহর যাকাত অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করি। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বারে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দরুদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দরুদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা। আইরে তাই তো সকলে আসে কানগন, তাই তো সকল আসে কানগন দূর পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে নবীর দুরূদ পড়তে পারলে আরে জান্নাতে মিলবে সেই জগতে, ঠিক কিনা বলেন না? আরে নবীর দরুদ পড়তে পারলে আরে জান্নাতে মিলবে সেই জগতে। আইরে অহরহর পর দরুদ, অহরহ পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আইরে দরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। হে আমার আলীপুর এলাকার ভাই বাবারা, এবার আপনারা বলেন আমার আল্লাহ ওই নবীর উপর দুরূদ আদায় করে একা না, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়া, তাহলে আল্লাহ তো নবীর উপর দুরূদ পড়ে, আমরা ওই নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই?
ও বাবা দুরূদ শুধু বইয়া পড়ি না, আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়ায়া সালাম দেই। কথা কোন ঠিক কিনা? আস্তে কোন ঠিক কিনা? কিন্তু বাবা আমরা যখন নবীরে দাঁড়ায়া সালাম দেই এক জাত আছে আমরারে বেদাতি কয়। কথা কয় না, আছে না নাই? আমরা যদি নবীরে দাঁড়ায়া সালাম দেই আরেক জাত দাঁড়ায় থাকে। আমার দ্বারা শ্রোতা তারা নিজেরা নিচে নামবো, দরকার নাই। হ্যাঁ মহিলা প্যান্ডেল, মা বোন যারা রাস্তাঘাটে আছেন মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে ওসমান মেম্বারের বাড়িতে, প্রজেক্টর আছে, আপনারা এখানে চলে যাবেন। আর আপনাদের যাদের মন চাই নিচে এসে বসতেন বসবেন। আলহামদুলিল্লাহ আমার শ্রোতা যেগুলা দরকার এগুলা চলে আসছে। এই মিয়া ডান জানলে সিটা থায়নি, কথা কয় না, থায়নি। দান জানলে সিডা থায় না, তো ইনশাআল্লাহ এখানে দান থাকবো, সিডা না। আলহামদুলিল্লাহ কবুল করো, কোন আমিন। তো আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই কি দেই না? আস্তে কয় দেই কি দেই না? ও বাবা ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দিলে আমরারে বন্ড কয়েক জাত আছে না নাই? আমরারে বেদাতি কয়েক জাত আছে না নাই? ও বাবা আমরা নবীরে সালাম দিলে বন্ড কয় বেদাতি কয়, এটা তাদের খাসিয়ত। কিন্তু আমরা আমার নবীরে মুহাব্বত করে সালাম দেই, এটা আমাদের খাসিয়ত। কারণ আমাদের বিশ্বাস আমরা যদি নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই আমরার মরার সময় আমার দয়াল নবীর দিদার পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? বাজানো